মুভিটি শুরু হয় একটি গোডাউন থেকে, যেখানে একটি মেয়েকে ভাগতে দেখা যায়। মেয়েটি সেই গোডাউন থেকে বাহিরে যাওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু সে বাহিরে যাওয়ার রাস্তাই সে পাচ্ছিল না। পরবর্তীতে মেয়েটির সামনে 4 জন ছেলে এসে পড়ে। আসলে এই 4 জন লোক এই মেয়েটিকে তুলে এই গোডাউনে রেখেছিল। 4 জন লোকের মধ্যে একজন হচ্ছে লিডার, যার নাম গিরি। বাকি 3 জনের মধ্যে একজনের নাম হচ্ছে চান্দু, আরেকজনের নাম হচ্ছে নায়ক এবং আরেকজনের নাম হচ্ছে শিবা। যখন এই 4 জন মেয়েটিকে ঘিরে ফেলেছিল রেপ করার জন্য, তখন মেয়েটি তাদের ওয়ার্নিং দিচ্ছিল যে তোমরা আমাকে ছেড়ে দাও, যদি আমাকে রেপ করো তাহলে তোমাদের সেই হাল হবে যা দামিনী এবং নির্ভয়ার রেপিস্টদের হয়েছিল। ঠিক তখন এই 4 জন লোক বলছিল যে এখন পর্যন্ত আমরা অনেকগুলো রেপ করে মেয়েগুলোকে মেরে ফেলেছি, ফলাফল নো কেস নো ফাইল, আর তোমার ক্ষেত্রেও এটাই হবে। আমরা তোমাকে রেপ করব, এরপর মেরে ফেলবো। তারপর মেয়েটি ভাগার সময় নায়ক মেয়েটির জামার পিছন থেকে ধরে ছিঁড়ে ফেলে। ভাগতে ভাগতে মেয়েটি ওই গোডাউনের একটি কোণায় লুকিয়ে পড়ে, কিন্তু মেয়েটির উপরের অংশের কোনো কাপড় ছিল না। মেয়েটির কাপড় ছেলেগুলো টেনে খুলে ফেলেছিল, কিন্তু পরবর্তীতে মেয়েটির শেষ রক্ষা হলো না। ছেলেগুলো মেয়েটিকে খুঁজে বের করে অনেক বাজেভাবে রেপ করে এবং পাশাপাশি ভিডিওও করে। দেখতে দেখতেই মেয়েটি রেপ করা অবস্থায় মারা যায়। মেয়েটি মারা যাওয়ার পর গ্রুপ লিডার গিরি বলে মেয়েটিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে ফেলো এবং লাশ দূরে কোথাও ফেলে দাও। আসলে এই 4 জনের কাছে রেপ করা এবং মেরে ফেলা কোনো ব্যাপারই না। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম জননী, যে একটি বাইকে করে অফিস যাচ্ছিল। ঠিক ওই রাস্তায় শিবা, নায়ক, চান্দু এই 3 জন একটি সিএনজিতে বসে থাকে। তখন তারা জননীকে যেতে দেখে ফলো করা শুরু করে। যখন জননী একটি নিরিবিলি জায়গায় আসে, তখন ওই 3 জন জননীর রাস্তা আটকায় এবং জননীকে সিএনজিতে জোর করে তুলে নেয়। যখন জননী চিৎকার করছিল, তখন নায়ক বলে তুমি কিডন্যাপ হয়েছ। জননী যখন চালাকি করে ফোন ব্যাগ থেকে বের করতে যায়, তখন নায়ক দেখে ফেলে এবং ফোনটি ফেলে দেয়। এরপর সেই 3 জন জননীর চোখ বেঁধে সেই পুরনো গোডাউনে নিয়ে আসে। এখানে আসার পর জননী আবার চালাকি করার চেষ্টা করে। সে তার ব্যাগ থেকে একটি পেপার স্প্রে বের করে সেই 4 জনের চোখে মারার জন্য, কিন্তু তাদের মধ্যে একজন পেপার স্প্রে ছিনিয়ে নেয়। এই 4 জন যখন রেপ শুরু করতে যাবে, তখনই জননী একটি চালাকি করে। জননী তখন বলে আমি হ্যাঁ বলি বা না বলি, তোমরা তো আমার রেপ করবেই। তো আমার চাওয়া এটাই যে কেননা আমরা 4 জন আজ খুব এনজয় করি, আমি তোমাদের সাথে কোঅপারেট করব। কিন্তু আমার একটি শর্ত আছে যে তোমরা আমার ভিডিও বানাতে পারবে না এবং রেপ করার পর আমাকে ছেড়ে দিতে হবে। যখন আমাকে ছেড়ে দিবে আমি কোনো পুলিশ কমপ্লেন করব না। তখন এই 4 জন সাথে সাথে রাজিও হয়ে যায়। এই 4 জন লোক যখন আবার রেপ শুরু করতে যাবে, জননী তখন আবার বলে ওঠে তোমরা 4 জন লোক আর আমি একাই টিমে, আমার শরীর সহ্য করতে পারবে না, তাই আমারও মদ এবং ড্রাগস লাগবে। এটা শুনেই সাথে সাথে গিরি এবং নায়ক শহরে ড্রাগস এবং মদ আনতে যায়। ওই সময় চান্দু একটু বাইরে যায়। তখন শুধু জননী এবং শিবা ওই গোডাউনে একা বসে থাকে। শিবা যখন ফোনে ভিডিও দেখছিল, তখন জননী সুযোগ বুঝে শিবার মাথায় রড দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শিবা তখন রড ধরে ফেলে এবং জননীকে ওয়ার্নিং দিয়ে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে চান্দু সেখানে চলে আসে এবং শিবা আবার বাইরে যায়। জননী তখন চান্দুকে এক হাপে অদ্ভুতভাবে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। ব্যাপারটা এমন মনে হয় যে চান্দু তার বয়ফ্রেন্ড। দেখতে দেখতেই জননী চান্দুকে বলে আই লাভ ইউ এবং জননী চান্দুর প্রশংসাও করতে থাকে যে তাকে অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম লাগে। এটা শুনেই চান্দু অনেক খুশি হয়ে যায়। জননী তখন চান্দুকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? জননী চান্দুকে আরও বলে দেখো, জোর করে ইন্টিমেট করা আলাদা বিষয়, আর মন থেকে ইন্টিমেট হওয়ার বিষয় আলাদা। তুমি এমন সুখ কখনো পেয়েছো? চান্দু তখন বলে না, আমি এটা করতে পারবো না। এই কথা গিরিভাই জানতে পারলে অনেক রেগে যাবে। তো জননী চান্দুকে তখন বলে দেখো চান্দু, আমি তোমাকে আমার মন থেকে ভালোবেসে ফেলেছি। তুমি এখনই ডিসাইড করো তুমি কাকে চাও, আমাকে নাকি তোমার ওই 3 বন্ধুকে। চান্দু তখনই বলে ওঠে না না, আমার ওদেরই লাগবে, কারণ ছোটকাল থেকে গিরিভাই আমার দেখাশোনা করে আসছে। আমাদের সকল আবদার গিরিভাই পূরণ করেছে, আমি এমন কাজ জীবনেও করতে পারবো না। এই কথা শোনার সাথে সাথেই জননী তার নিজের উপরের প্রাইভেট পার্ট দেখিয়ে দেয়। চান্দু হঠাৎ এটা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখিয়েই জননী চান্দুকে বলে দেখো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, এটার থেকে বড় প্রমাণ আর কোনো মেয়ে তোমাকে দিবে না। এটা শুনেই চান্দু জননীকে আই লাভ ইউ টু বলে। তখনই জননী চান্দুকে জড়িয়ে ধরে। এরপর শিবা যখন গোডাউনে আসে, তখন কাউকে খুঁজে পায় না।
খুঁজে না পেয়ে জোরে জোরে চান্দুকে ডাকতে থাকে, পাশাপাশি চান্দুর ফোনে কল করতে থাকে। কিন্তু চান্দু তখন ইচ্ছে করেই ফোন রিসিভ করা থেকে বিরত থাকে। আসলে জননী এবং চান্দু গোডাউনের ছাদে বসে কথা বলতে থাকে, যাতে জননী চান্দুকে ভর করে সিটিতে যেতে পারে এবং সেখান থেকে ভাগতে পারে। জননী তখন চান্দুকে বলে, চলো চান্দু, আমরা সিটিতে চলে যাই, গিয়ে তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। তখন চান্দু বলে, দাঁড়াও, গিরি ভাই আসুক, আমরা গিরি ভাইকে বলে এখান থেকে চলে যাব। এটা শুনে জননী অনেক কনফিউজ হয়ে যায়। মানে জননী যতবারই বাহানা দেখায় না কেন, চান্দু সব বাহানাকে অ্যাভয়েড করতে থাকে। এরপর জননী নিজের হাত কেটে চান্দুকে বলে, আমাকে হসপিটাল নিয়ে চলো, দেখো আমার হাত অনেক কেটে গেছে, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, প্লিজ নিয়ে চলো। এটা দেখেও চান্দু জননীকে বলে, একটু অপেক্ষা করো, গিরিভাই এখনই চলে আসবে। এরপর জননী চান্দুর সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, ফিউচার প্ল্যান করতে থাকে। এমনভাবে কথা বলতে থাকে যে চান্দু এটা বুঝতেই না পারে যে এটা জননীর নাটক। কথা বলতে বলতে জননী এক ফাঁকে বলে, দেখো আমি কত সুন্দরী, তুমি কি চাও যে তোমার বন্ধুরা আমার এই সৌন্দর্যকে এনজয় করুক? আমার শরীরে শুধু তোমার অধিকার আছে। তখনই হঠাৎ সেখানে শিবা চলে আসে, চান্দু এবং জননীকে খুঁজতে খুঁজতে। তখন চান্দু শিবাকে নিজের ভালোবাসার কথা বলে যে চান্দু এবং জননী একে অপরকে অনেক ভালোবাসে। এটা শুনেই শিবা অনেক রাগ হয় এবং চান্দুকে মারতে থাকে এবং চান্দু শিবাকে মারতে থাকে। এভাবে একে অপরকে মারতে মারতে চান্দু শিবাকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং শিবা তখনই মারা যায়। মানে 4 জনের মধ্যে একজন মারা গেল আর বাকি আছে 3 জন। যখন চান্দু এবং জননী ভাগতে নেয় তখনই গিরি এবং নায়ক এসে পড়ে। গিরিকে দেখে চান্দু বাহানা দেখায় যে এই মেয়ে এখান থেকে ভাগতে নিচ্ছিল, আমি এসে ধরে ফেলেছি। এরপরে 3 জন ভিতরে এসে মদ পান করতে থাকে। তখন গিরির যাতে সন্দেহ না হয়, চান্দু জননীকে মদ পান করতে দেয়, যাতে গিরি বুঝতেই না পারে। কিন্তু জননী সব মদ একটু একটু করে লুকিয়ে লুকিয়ে নিচে ফেলে দেয়। তখন নায়ক শিবার ব্যাপারে জিজ্ঞাসা করলে জননী এবং চান্দু একসাথে আলাদা আলাদা উত্তর দিতে থাকে। তখন গিরি এবং নায়ক ব্যাপারটা খেয়াল করলে চান্দু শিবাকে কল দেওয়ার ভান করে, যাতে গিরি এবং নায়কের সন্দেহ না হয়। তখন চান্দু গিরিকে বলে শিবার ফোনে কল যাচ্ছে না। তখন জননী নায়ককে বলে, এটা জঙ্গল দেখে হয়তো কল যাচ্ছে না, নেটওয়ার্ক সমস্যা হতে পারে। কিন্তু কিছুক্ষণ পর নায়ক শিবার ফোনে কল দিলে কল বাজতে থাকে, কিন্তু শিবা কল ধরে না। কিন্তু হঠাৎ নায়ক শিবার ফোনের সাউন্ড শুনতে পায়। সাউন্ড শুনে সাথে সাথে নায়ক এবং গিরি দুজনেই বাহিরে দৌড়ে চলে আসে। এসে দেখে শিবার লাশ মাটিতে পড়ে আছে। এরপর চান্দু এবং জননী ভাগতে নিলে গিরি এবং নায়ক তাদের সামনে এসে দাঁড়ায়। চান্দুকে শিবার ব্যাপারে জিজ্ঞেস করলে চান্দু গিরিকে বলে, আমি এবং জননী একে অপরকে অনেক ভালোবাসি এবং শিবা আমাদের দুজনকে আটকানোর চেষ্টা করে, এজন্য আমি শিবাকে মেরে ফেলেছি। তখন গিরি চান্দুকে বলে, যদি এটাই হয় তাহলে আমি এখনই তোমার সামনে এই মেয়েকে রেপ করে মেরে ফেলবো। কিন্তু চান্দু গিরি এবং নায়ককে সামনে আসতে বাধা দেয় এবং হঠাৎ চান্দু এবং জননী তখন ওই জায়গা থেকে ভাগতে থাকে। ভাগতে ভাগতে তারা দুজন গোডাউনের একটি জায়গায় লুকানোর চেষ্টা করে, কিন্তু নায়ক ওই দুজনকে খুঁজে বের করে ফেলে। নায়ক চান্দুকে বোঝাতে আসে যে এই ভালোবাসা মেয়েটির একটি নাটক। কিন্তু চান্দু জননীর ভালোবাসায় এতটাই পাগল হয়ে যায় যে সে জননীর পক্ষে কথা বলে। তখনই নায়ক এবং চান্দুর মাঝে মারামারি হয়। চান্দু এবং নায়কের মাঝে মারামারির এক পর্যায়ে ধাক্কা দিলে নায়ক রডের মধ্যে পড়ে যায় এবং নায়কের পিঠ দিয়ে রড ঢুকে যায়, ফলে নায়ক মারা যায়। এটা দেখে জননী অনেক খুশি হয়, মানে 4 জন থেকে 2 জন মারা গিয়েছে আর 2 জন বাকি আছে। তখনই সেখানে গিরি চলে আসে এবং চান্দুকে বোঝাতে থাকে যে এটা জননীর একটি নাটক, চান্দু যাতে ফাঁদে পা না দেয়। কিন্তু চান্দু তখনও জননীর পক্ষে কথা বলে। এটা দেখে গিরি চান্দুকে অনেক মদ পান করায় এবং গিরি আরও বলতে থাকে, দেখো চান্দু, ভালোবাসা একটি হাতিয়ার যেটা এই মেয়ে তোমার উপরে ব্যবহার করে যাচ্ছে, যাতে সে এখান থেকে ভাগতে পারে, এর ফাঁদে তুমি পা দিও না। তো তখনই জননী চান্দুকে বোঝাতে থাকে যে জননী চান্দুকে আসলেই অনেক ভালোবাসে। অর্থাৎ গিরি চান্দুকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করে, আবার জননী চান্দুকে নিজের পক্ষে আনার চেষ্টা করতে থাকে ভালোবাসার কথা বলে। শেষমেশ গিরি চান্দুকে তাদের বন্ধুত্বের স্মৃতি মনে করিয়ে দেয় এবং বলতে থাকে, যদি তুমি সত্যি এই মেয়েকে ভালোবাসো তাহলে এখনই রেপ করো আমার চোখের সামনে, আমি তোমাদের মাঝে কখনোই আসবো না। এটা শুনেই চান্দু গিরিকে বলে, না ভাই, আমরা দুজন মিলে এই মেয়েকে রেপ করব। এটা শুনেই জননী সেখান থেকে দৌড়ে ভাগার চেষ্টা করে এবং লুকিয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য। আর তখন সেই দুজন আলাদা আলাদা হয়ে জননীকে খুঁজতে থাকে।
যখন চান্দু একটি রুমে এসে একা জননীকে খুঁজতে থাকে, তখনই জননী পিছন দিয়ে এসে চান্দুকে জড়িয়ে ধরে এবং জননী চান্দুর হাত ধরে নিজের উপরের প্রাইভেট পার্ট ধরিয়ে দেয় এবং বলে, দেখো চান্দু, যদি আমার শরীরই তোমার দরকার হয় তাহলে আমি এখনই তোমার সাথে শুতে রাজি আছি, কিন্তু আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে চান্দু আবারও জননীর ফাঁদে পা দেয়। তখনই সেখানে গিরি চলে আসে এবং জননীর অ্যাক্টিং দেখে হাততালি বাজায়। গিরি তখন ডিসাইড করে যে চান্দুর সামনেই সে জননীকে রেপ করবে এবং মেরে ফেলবে। তখন জননী চান্দুকে বলে যে, চান্দু, যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে তুমি গিরিকে এখনই মেরে আমার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দাও। জননী তখন গিরিকে বলে যে, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার বয়ফ্রেন্ডকে মেরে দেখাও। যদি তুমি আমার বয়ফ্রেন্ডকে মারতে পারো তাহলে আমি নিজেই তোমার সাথে শুতে রাজি আছি। এরপর চান্দু এবং গিরি একে অপরের সাথে মারামারি করার জন্য ছাদে আসে এবং একে অপরকে অনেক বাজেভাবে মারতে থাকে, কিন্তু গিরি চান্দুকে অনেক আঘাত করে, যার কারণে চান্দু নিচে শুয়ে যায়। এরপর গিরি যখন জননীর কাছে আসতে শুরু করে তখনই চান্দু গিরির পা ধরে টান দেয়, যার কারণে গিরি নিচে পড়ে যায় এবং তার মাথায় একটি পাথরে বাড়ি খায়, যার কারণে গিরি মারা যায়। মানে 4 জন থেকে 3 জন মারা যায়, আর থাকে 1 জন। এরপর জননী চান্দুকে উঠিয়ে পানি খাওয়ায় যাতে চান্দুর হোশ ফিরে আসে এবং জননী তখন চান্দুকে বলে, তুমি কি ভেবেছ আমি তোমাকে সত্যিই ভালোবাসি? আমি তোমাকে আমার ভালোবাসার ফাঁদে ফেলেছি যাতে তোমরা আমার রেপ করতে না পারো এবং আমি যাতে এখান থেকে জীবিত বের হতে পারি। এরপর জননী চান্দুকে তার প্রাইভেট পার্ট দেখানোর কারণগুলো বলে। জননী বলে, আমরা মেয়েরা যেখানেই থাকি না কেন, তোমাদের মতো কিছু অমানুষের নজর আমাদের প্রাইভেট পার্টের দিকেই থাকে। আমি তোমাকে আমার প্রাইভেট পার্ট ধরিয়েছি কারণ ওই সময় আমার ইজ্জত থেকে আমার জীবন অনেক মূল্যবান মনে হচ্ছিল, তাই আমি তোমাকে আমার ফাঁদে ফেলার জন্য এত কিছু করেছি। তোমাদের মতো অমানুষগুলো সমস্ত জায়গায় মেয়েদের বাজেভাবে দেখে, সেটা বাস স্ট্যান্ড হোক অথবা রেলওয়ে স্টেশন, সব জায়গায় তোমরা মেয়েদের প্রাইভেট পার্টের দিকে তাকিয়ে থাকো। শেষমেশ জননী ডিসাইড করে যে সে চান্দুর গোপনাঙ্গ কেটে দিবে। এটা শুনেই চান্দু জননীর কাছে ভিক্ষা চায় এবং মাফ চায় যাতে তাকে ছেড়ে দেয়। তখন জননী আরও বলে, তোমরা এখন পর্যন্ত কত মেয়েকে রেপ করে মেরে ফেলেছ এবং জ্বালিয়ে পুড়িয়ে মেরেছ, তারা হয়তো এভাবেই মাফ চাইছিল, কিন্তু তোমরা অমানুষ তাদের মেরে ফেলেছ। তোমাদের কি একটুও মায়া লাগেনি? মেয়েরা কি মানুষ না? তাদের কি বাঁচার অধিকার নেই? মেয়েদের কি ইজ্জত নেই? তো এগুলো বলার পর জননী একটি কাচের টুকরো নিয়ে চান্দুর গোপনাঙ্গ কেটে দেয় এবং পাশে একটি জায়গায় ফেলে দেয় এবং এখানেই মুভির সমাপ্তি হয়।